আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রথমবারের মতন কোনো ভিডিওতে ভয়েস দিচ্ছি। একটা রেসিপি নিয়ে এসেছি যেটা শীতকালের খুবই কমন একটা রেসিপি, চিকেন বারবিকিউ রেসিপি। সেটা এখন সবাই করতে পারে খুবই ইজিভাবে। আমি আমার ওয়েতে করে দেখাচ্ছি আপনাদের খুব সহজভাবে। আমি একটা রেডিমেড মসলা দিয়েই করব। তবে সাথে আমি মরিচ, হলুদ, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে রেডিমেড মশলাটা দিয়ে দিলাম। সাথে আমি এখানে টমেটো সসটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর আমি একটু টক দই হাত দিয়ে ফাটিয়ে সেটাও দিয়ে দিলাম উপরে, হাত দিয়ে দিলাম। আর সাথে আমি এখানে 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। সাথে আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এখানে 5টা ছোট বড় সাইজের মুরগি দিয়ে করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন প্রয়োজন মতো দিয়ে আপনারা মাখিয়ে নিতে পারেন। এখানে আমি বারবিকিউ সসটা দিয়ে দিচ্ছি। তারপর লেবুর রস, অবশ্যই লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। তাতে মুরগির গন্ধটা, বাড়তি গন্ধটা চলে যাবে। আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে মাংসগুলো মিশিয়ে নিয়েছি। আমি মাংসগুলো ছুরি দিয়ে চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এতে করে মশলাগুলো মাংসের গায়ে খুব ভালো করে মিশে যায়, ভিতরে খুব ভালো করে মিশে যায়। হাত দিয়ে মাখলে খুব ভালো হয়। এখানে আমি গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে, আমি এই ভিডিও করতে পারিনি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা সন্ধ্যার পর সবাই মিলে, বাসার সবাই মিলে এখানে কাঠ পুড়িয়ে কয়লা করে নিয়েছি। আর আমরা চিকেনগুলো বসিয়ে দিয়েছি। এখানে আমার ফুফা শ্বশুর, উনি খুবই এক্সপার্ট, খুবই এক্সাইটেড ছিল চিকেন পোড়ানোর জন্য। উনি আমাদের অনেক হেল্প করেছে। তাছাড়া চিকেনের গায়ে সরিষার তেল বারবিকিউ সস ব্রাশ করে দিয়েছি। খুব ভালো মজা হয়েছিল খেতে। সাথে আমি চুলায় নান রুটি বানিয়ে নিয়েছিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।